শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ভিডিও করতে পারছি না, কারণ কাজের চাপ অনেক বেড়েছে। তা আজকে ভাবলাম সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম একটা ভিডিও করব। ভিডিওটা ছিল আমার দুজনকে নিয়ে, মন্দিরা তার সঙ্গে সাথীকে নিয়ে। কিন্তু হঠাৎ করে বাসে আসতে আসতে একটা মেসেজ পেলাম যে দিদি ওয়াইটিটা খুলে দেখো কি অবস্থা হয়েছে। তারপরে ওয়াইটি খুলতে না খুলতে ধামাকা, বিশাল বড় একটা ধামাকা, এরকম একটা ধামাকা আসতে চলেছে, এটা মোটামুটি সবাই ওয়াচ করতে পেরেছিল। এবার ওই আমাদের ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা তো করতেই হবে। ঠিক সময় মতো সবকিছু চলে এসেছে। কর্মা ইজ ব্যাক। কর্মা তার সময় মতো সবকিছু ব্যাক দেয়। আজকে আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করে পরবর্তীকালে তার কিছু ভুল ত্রুটি ধরা পড়লে সবাই আমাদের বলেছিল, যারা এই বাচ্চার মাকে সাপোর্ট করে তারা বলেছিল আমাদের মুখে নাকি চুনকালি লেগেছে, আমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। তা এখনো যারা বাচ্চার মায়ের সাপোর্ট করছে তারা তো নিজের মুখে নিজে চুনকালি লাগানোর সুযোগ পাবে না, লোকে এত চুনকালি মাখিয়ে দিয়েছে। যাই হোক, প্রথমে বলি বাচ্চার মার ভিডিও নিয়ে, জিরে জোয়ান খাচ্ছি। যাই হোক, সে আজকে স্পষ্ট করে বলে দিয়েছে ওই ফোকলার সঙ্গে তার যেন নাম জড়িয়ে, ও তো জড়িয়ে বলে না, জড়িয়ে তোমরা নিশ্চয়ই আমাকে কিছু বলবা না। না মামনি, বলবো না, তোমার কথা আমরা শুনে চলবো। তুমি যখন যার নাম জড়াতে বলবে আমরা তখন জড়াবো, আর যখন যার নাম জড়িয়ে কথা বলতে না করবে আমরা তখনই শুনবো। আমরা সুবোধ বালিকা। কে হে তুমি? তুমি আমাদের এইভাবে বলছো যে আমার সঙ্গে ওর নাম জড়াবে না। তুমি নিজেই তো সবার নাম তোমার সঙ্গে জড়িয়ে ফেলেছো মামনি। ফেলোনি জড়িয়ে? বলেছ তোমার স্বামী নাকি তোমাকে বেচে বেচে খেয়েছে, তার মানে বাচ্চার বাবা বউ বেচে খেয়েছে। আর তোমার প্রেমিক যে উঁচু গলায় বলেছিল যে বউ বিক্রি করে খেয়েছে, যার কোনো ক্ষমতা নেই, সে বউকে দিয়ে ভিডিও করে খেয়েছে, আজকে সে কি করলো? যার হাতটা তুমি ধরে বলেছিলে সে আমাকে শক্ত হাতে আমার হাতটা ধরেছে, সারা জীবন আমি তার সঙ্গে থাকবো, সে আমার সুখে দুঃখে পাশে থাকবে। কোথায় গেল সেই বাণী? কোথায় গেল মামনি? আজকে তুমি বলছো ওর সাথে তোমার নাম যেন না জড়ানো হয়। আহারে, আমরা এতদিন ভেবেছি যে আরস হয়তো আন্দাজের ঢিল মারে, তার কাছে কিছু কিছু খবর যায়, কিন্তু এত স্পেসিফিক প্রমাণ সহ তার কাছে প্রমাণ আছে, সত্যি অবাক হয়ে যাচ্ছি। ওকে আমি বলেছিলাম যে তুই যে এত কথা বলছিস তার প্রমাণগুলো দে। ওই মা, প্রমাণ তো আরসের দেয়া লাগলো না, প্রমাণ তো আরসের দেয়া লাগলো না। প্রমাণ কে দিল? এই প্রেমিক যে একজন বিবাহিত মহিলাকে তার সংসার থেকে, তার বাচ্চার থেকে আলাদা করে নিয়ে এসে তাকে চুষে খেয়ে ছিবড়া করে দিয়েছে, তারপরে যখন তার টাকার লালসা ধরেছে ওখান থেকে লাত খেয়ে এসে আর এক প্রেমিকের মতো নিজের প্রেমিকের, যাকে নাকি শুনছি সে বিয়ে করেছিল কোন মন্দিরে, তার ফটো রিভিল করে এবং সেখানে লিখে দিয়ে দিয়ে ঘটনাগুলো সব পাবলিক করে দিয়েছে। স্বামী একটা কথা বলেছিল যে সে বেরিয়ে চলে গেছে, কারোর সঙ্গে বেরিয়ে চলে গেছে, কারণ গ্রামের মানুষ, ক্যামেরার সামনে সে কোনোদিন বেশি আসতো না শর্ট ভিডিও ছাড়া। 5টা বছর সে ক্যামেরার পেছনে কাজ করেছে, তাকে হঠাৎ করে
থানা পুলিশের ভয় দেখালে সে তো ভয় পাবেই, স্বাভাবিক। আরও আগে না গ্রামগঞ্জের মানুষ 498, তখন 498 ছিল, এখন হয়েছে 498A। ওই 498-এর ভয়ে স্বামীগুলো চুপসে থাকতো। তখন কিছু স্বামীর বয়ান শোনা হতো না। ফোন পাওয়া মাত্র, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করতো শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে। 3 মাসের আগে তাদের জামিন হতো না। ভয় তো থাকবেই না। যখন থানা থেকে তাদের রাত্রেবেলা থানায় যেতে বলা হলো, কিংবা সকালবেলা থানায় যেতে বলা হলো, সত্যি বাচ্চার বাবা ভয় পেয়েছিল। সপরিবারে কোনো একটা জায়গায় তারা আত্মগোপন করে একটা ভিডিও করেছিল শুধু প্রমাণটা রাখার জন্য। তারপরে সে ভিডিওটা সে প্রাইভেট কিংবা ডিলিট করে দিয়ে ক্ষমা চেয়েও তাকে বাড়িতে আসতে বলেছিল। আসতে পারেনি, কারণ সে আসার জন্য বাড়ি ছাড়েনি। আর বাড়ি ছেড়েছে নিজের শারীরিক, মানসিক সমস্ত রকম চাহিদা মেটানোর জন্য। বাচ্চার কথা ভুলে গেছে। বাচ্চা থাকলে তার জীবনে প্রবলেম হবে। আর এটা সব থেকে বেশি তাকে বুঝিয়েছে তার নিজের মা। নিজে বাবা প্রশাসনের লোক হয়ে নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের ডিভোর্স না হওয়া অবস্থায় অন্য একটা পুরুষের সঙ্গে বিয়ে দেয়। সেই মা বাবা মেয়ের জীবন নষ্টের মূল, একথা কেউ কোথাও বলার অপেক্ষা রাখে না। আমরা কেউ পারবো এরকম একটা সম্পর্ক জীবন্ত, সেখান থেকে ডিভোর্স হয়নি, সেই অবস্থায় লুকিয়ে একটা মন্দিরে গিয়ে আর একটা পুরুষের সঙ্গে মা বাবা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে? কি শুনছি এগুলো? বড় বড় কথা বলছিল, বড় বড় লেকচার মারছিল, সে নাকি প্রশাসনের লোক। তাহলে এগুলো কি বলবো আমরা? বাচ্চার বাবার যতটুকু ভুল আমরা পেয়েছি বলেছি, কিন্তু সে এতটা নোংরাও নয়। হ্যাঁ, কোনোদিন যদি আমরা দেখতে পাই ওই যে মেয়েটির সঙ্গে তার এখন সম্পর্ক বোঝাচ্ছে, আজকে না অনেকের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। প্রথমে মনে পড়ছে বাচ্চার নিজের পিসির কথা। সে না বলেছিল ছোট্ট মেয়েটা একটা ভুল করেছে, তুই কেন মেনে নিলি না? তাকে বেঁচে বেঁচে খেয়েছিস, এবার কাকে বেচবি? সেই ছোট্ট মেয়েটির প্রতি সদায় বাচ্চার যে পিসি, নিজের পিসি, সে এখন দেখছে তো যে একে কেউ বিক্রি করতে পারে না, এ নিজে থরে থরে স্তরে স্তরে বিক্রি হয়। নিজেকে বিক্রি করার জন্য সে নিজেকে উন্মুক্ত করে দেয়। তাকে কে বিক্রি করতে পারে? এতদিন শুনেছি বাচ্চার বাবা বাচ্চার মাকে বিক্রি করেছে, এখন বিক্রি করছে প্রাক্তন প্রেমিক, আবার ওরফে দ্বিতীয় হাজবেন্ড। প্রথম হাজবেন্ডের কাছ থেকে কিন্তু ডিভোর্স হয়নি। এই সম্পর্কগুলোকে কি বলে? যদি কেউ নিজের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে অন্য কোনো মেয়েকে যে কোনো ভাবে বিয়ে করুক, আইন মোতাবেক তো হবে না। সে গন্ধর্ব মতে বলুক, কিংবা মন্দিরে গিয়ে কিংবা পালিয়ে গিয়ে বিয়ে করুক, সেই মেয়েটির নামকরণ কি হয়, কি সম্পর্ক হয় সমাজে? রক্ষিতা। আর এখানে ফোকলা কি করেছে? নিজে রক্ষিত হয়েছে, কারণ বাচ্চার মায়ের ডিভোর্স হয়নি বাবার থেকে, সেই মেয়েকে বিয়ে করেছে। তাহলে সে নিজে রক্ষক রেখেছে। এবার ভক্ষণ করার জন্য যে মেয়ে রক্ষক রাখতে পারে, সে যে দ্বিতীয়বার যে স্বামী ছেড়েছে প্রেমিকের জন্য, সে প্রেমিককে ছাড়বে আর একজনের জন্য, এটা আশ্চর্যের কিছু নয়। আজকে ফোকলা বলছে ওর যে আবার জীবনে একটা প্রেমিক জুটেছে, তার প্রমাণ নাকি ফোকলার কাছে আছে। সেই চ্যাটিং, সেই অবৈধ চ্যাটিং, যেটা বাচ্চার বাবার পাশে শুয়ে ওই ফোকলাকে করেছিল, তেমনি হয়তো বা ফোকলার পাশে থেকে আর একজনকে সে চ্যাটিং করেছে। আমি বারবার বলি না, বারবার পুরুষ পাল্টাতে হয় না।
একবার যদি নিজের চরিত্রটাকে পাল্টায়, কত পারা যায়, কত পারা যায়। মনের ভেতরে থেকে একজনকে বের করে এনে বাইরে ছুঁড়ে ফেলে আরেকজনকে বসানো ভালো কথা, সেও খারাপ হয়ে গেল। এখন আবার নতুন কাউকে বসানোর চেষ্টা, না হয়তো বসেও গেছে। দেখো, এবার আমার আরেকজনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে ওই সোনু তার প্রেমিকাকে ওপেন বাজারে নাঙ্গা করেছিল কিছু ভিডিও ক্লিপ দিয়ে তার নামে কেস হয়েছে। তারপরে বাচ্চার মায়ের কিছু কথা রিভিল করেছিল, তার নামে 498 কেস হয়েছে। তাহলে এই প্রেমিক ফোকলার নামে কিছু হবে না? কিছুই হবে না। কিরে এই টিনা, এত প্রেম করার সময় পাস কোথায় তুই? ইচ্ছা জাগে? একটা সংসার যদি যন্ত্রণাময় হয়, সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসলে তার বিবাহ নামে আতঙ্ক থাকবে। সে বারবার ভাববে, আবার যদি আমার জীবনটা এরকম হয়, আমি বিয়ে করব না, আমি কোনো সম্পর্কে যাব না, আমি কোনো পুরুষের হাত ধরবো না, আমি একলা থাকবো। এটাই কিন্তু হয়, এটাই স্বাভাবিক যারা সৎ চরিত্রের মেয়ে। আর যে মেয়েদের চরিত্র খারাপ, তারা বছর বছর জামা কাপড়ের মতো প্রেমিককেও নতুন করে আনে, পুরনোটাকে পাল্টে দেয়। ওই সেই গানটা, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, তবে ওই গানটা একজনারই প্রেমে বারবার পড়ে। আর আমাদের এই বাচ্চার মা, ও বারবার অন্য অন্য পুরুষের প্রেমে পড়ে। আশ্চর্যজনক ঘটনা। আজও পর্যন্ত আমরা বাচ্চার বাবা, ওই যার কথা তুলে কথা বলা হচ্ছে, সে কিন্তু বাচ্চার বাবাকে কলুষিত করার জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য এটা পরিকল্পনা মাফিক করতে পারে, এটাও আমরা ভাবলেও ভাবতে পারি। আবার সম্পর্ক তাদের দুজনের থাকলেও থাকতে পারে। আজ অব্দি এইভাবে ভরা বাজারে নাঙ্গা এখনো হয়নি। তবে এর মধ্যেও যদি সঠিক নোংরামি থাকে, এটাও একদিন না একদিন প্রকাশ পাবে। কয়েকদিন আগে আমি ভেবেছিলাম এটা হয়তো টিনা আর এই ফোকলার মিলিত প্রয়াস, পরিকল্পিতভাবে এটা বাজারে আনা হচ্ছে, মার্কেটে ছাড়া হচ্ছে। কারণ যদি প্রমাণিত হয় নিজের সন্তান নিজের সংসার ছেড়ে পরকীয়া করেছে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এটার জন্য হয়তো বলছে আমার জীবনে ফোকলার কোনো জায়গা নেই, যেটা আজকেও বলল। কেন জায়গা নেই মামনি? ডান হাত বা হাত দুটো হাতে খেলা করো না, অসুবিধা কোথায়? এত তাড়াতাড়ি অপশনটাকে চেঞ্জ করে দিলে। অবশ্য সেকেন্ড থার্ড অপশনটা তোমার কাছে বেটার লেগেছে। আজকে না আমার খুব মনে হয়, আরে সীমা, সত্যি তোর ভিডিও আমি অবাক হয়ে যাই, তোর ট্যালেন্ট দেখে। মানুষকে সত্যি হাসাতেও তুই পারিস, কি সুন্দরভাবে আজকে ভিডিওটা করলে। তোর বহিন এখনো চিন্তা করছে যে সত্যি সত্যি ওদের বিয়ে হয়েছে কিনা, তার প্রমাণও খুঁজে বেড়াচ্ছে। কিরে আমাদের সীমার বহিন সুতপা, প্রমাণ পেয়েছিস? ফোকলা চ্যানেলটা আমি খুঁজে পাইনি, সবার ভিডিও, সীমার ভিডিওতে দেখলাম ওর চ্যানেল কি একটা হাবি যাবি নাকি, পুরো নামও চ্যানেলের বলবো না, এবং চ্যাটগুলো রয়েছে। আর ফটোটা ওদের দুজনার, যতই স্টিকার মারা থাক, ফোকলা নাকি ওই স্টিকার মেরেই ছবিগুলো দিয়েছে। তবে ওগুলো আমি ব্যবহার করব না। দেখো, সতর্কতা আমাকে থাকতেই হবে। আমি রেগুলার ভিডিও দিতে সময় পাই না, যতটুকু করব তোমাদের মনোরঞ্জনের জন্য। মাঝখানে একটু বলে নিই, একজন আমাকে নিয়ে ভিডিও করেছে, সত্যি বিশ্বাস করো আমি তার ভিডিও দেখি না, আমার রুচিতে বাধে। মানুষের চেহারা নিয়ে কোনো কটূক্তি করতে নেই, কিন্তু আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী।
সামনে এলে, মানে সামনে ছবিটা এলেই মনে হয় দুর্গন্ধ ছড়াচ্ছে, মনে হচ্ছে কতদিন স্নান করেনি, গায়ে সাবান দেয়নি, এরকম মনে হয় তার। সে আমার কাছে, আমাকে নাকি আমি ইউটিউবে আছি কেন সে হতে দেবে না, আমার ভিডিও করতে দেবে না, কারণ আমি বলেছিলাম আমি ওয়াইটিতে থাকবো না। এখনো আমার সময় হয় না রেগুলার ভিডিও দেওয়ার, আমি কারোর ভয়তে না। আমার বিরুদ্ধে যদি কেউ এলিগেশন আনে, তার দায় প্রমাণ করার যে আমি ওটা করেছি, আমার কোনো দায় নেই। আজকে মাথার উপরে বোঝা আমার নয়, যে বোঝাটা চাপিয়েছে তার রক্ষা করার দায় তার। যদি কোনো অন্যায়, যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা ধরা পড়বে। আমাকে কেউ চোর বললো আর আমি চোর হয়ে গেলাম না, তাকে প্রমাণ করতে হবে যে আমি চুরি করেছি। প্রমাণ ছাড়া কিছু চলে না। অতএব এটা নিয়ে আমার কোনো টেনশন কিংবা মাথা ব্যথা নেই। অনেকেই অনেক রকম বলতে পারে, আমাকে উস্কাতে পারে, সেই উস্কানিতে আমি কোনো কথা বলবো না, আমি কোনো ভিডিও করব না কারোর নাম, কাউকে নিয়ে। প্রতিবাদ আমার যেটুকু করার আমি করে দিয়েছি, সে হয়তো দেখেনি, আর দেখলেও হয়তো আবলদা মহিলা সেটা বোঝেনি। এর বেশি আর আমি কোনো কথা বলবো না। উস্কানি দিলেও আমি উস্কে উঠে লাফিয়ে ঝাঁপিয়ে কাউকে নিয়ে ভিডিও করব না। হ্যাঁ, একটা আমার ভুল হয়েছিল, কাউকে নিয়ে ভিডিও করাটা আমার ভুল হয়েছিল। আমি সে ভিডিও দুটো পুরো ডিলিট করে দিয়েছি, কারণ কেউ যদি পছন্দ না করে, আর সত্যি কথা তিনি ক্রিয়েটার নন, আমি ভুল করে তাকে নিয়ে কন্টেন্ট করেছিলাম। যে ক্রিয়েটার, যে কন্টেন্ট, তাকে নিয়ে ভিডিও করা উচিত। তিনি কন্টেন্ট হতে, আমাদের কন্ট্রোভার্সির জন্য তিনি কন্টেন্ট নয়। আমি করে ফেলেছিলাম, ডিলিট করে দিয়েছি, ব্যাস। এরপরেও যদি কিছু তার কিছু করার থাকে করবেন, কিছু করার নেই। যদি কোনো ঝড় আসে সেটা মোকাবেলা করার হিম্মত রাখতে হবে। যাই হোক, ওই আবলদা মহিলাকে বোঝানো আমার দায় নেই। সে কি বললো না বললো, ব্যা করে কি বলে গেল, সে যে দেখার, যে কয়জন তার খুব ঘনিষ্ঠ তারা দেখবে, তাতে আমার কোনো আসে যায় না। যাই হোক, আজকে একটা কথা বলছি, এই যে একটা মেয়ের জীবনটা কিভাবে তার পরিবারের লোকের দ্বারা নষ্ট হয়ে যায়। পরিবারের, ভালো কথা মনে পড়লো, আমি কাউকে নিয়ে কথা বলতে সবাইকে বারণ করছি, প্লিজ তোমরা ওকে নিয়ে কথা বলো না। কিন্তু আমি এমন কিছু রসদ আমি পাবলিকের মধ্যে ছড়িয়ে দিলাম যে তাকে নিয়ে কথা বলতে সবাই বাধ্য হলো। এই জিনিসটা ঠিক আমার মাথায় এলো না। আমি এর থেকে বেশি খুলে বলবো না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দীর্ঘদিন ধরে কোনো কন্ট্রোভার্সি নাকি চলতে দেয়া যাবে না, কিন্তু কি হচ্ছে, তারা নিজেরাই যদি কন্ট্রোভার্সির কন্টেন্ট আমাদের হাতে তুলে দেয়, আমরা কেন ছাড়বো? ছাড়ার তো কোনো জায়গায় নেই। আজকে শ্বশুর বাড়ি মেয়েদের মধুর হাঁড়ি কখনো হয় না, কিন্তু অনেক কিছু সহ্য করে থাকতে হয়। কিন্তু তারপরেও যদি সহ্য করতে না পারে, বেরিয়ে আসবে, শ্বশুর বাড়ির দোষ দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু পরকীয়া, ওই যে বলেছিল না, আমি তোর কাছেও থাকবো, তার সাথেও গল্প করব, এর মানে কি বোঝায়? সে সংসারে থাকবে, পরকীয়াও করবে। এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তেমনি বাচ্চার বাবাও কিন্তু সেটা মেনে নিতে পারেনি। পারে কোনো পুরুষ? ফোকলা পারছে? তৃতীয় যে চ্যাটিং ফ্যাটিং এর মাস্টারমশাই চলে এসছে, ফোকলা পারছে? মেনে নিতে পারছে না। তবুও সে ইলিগাল স্বামী, লিগাল স্বামী নয়। আজকে ফোকলা একটা কথা বলেছিল যে আমাদের ওখানকার সবাই জানে যে ও আমাদের বাড়ির বউ। জানবে তো, আমরাও জেনেছি, কারণ ফোনে বলেছিল আমি শ্বশুর বাড়িতে আছি, ঘনায় শ্বশুর বাড়িতে আছি। নিজের শ্বশুর ফোনটা দিয়ে বলেছিল তোমার ফোন, পাশের বাড়ির কাকু হয়ে গেছিল। এসব কি ভোলার কথা? এসব তো ভোলার কথা নয়। আর মা বাবার প্রথম থেকেই ফোকলার প্রতি একটা দুর্বলতা ছিল, কারণ আমি শুনেছিলাম মেয়ে যা চাইবে মা বাবাকে তাই দিতে হবে।
ভাগ্যিস মেয়ে কোনোদিন আকাশের চাঁদ চায়নি। সেটা যদি চাইতো, ওই চাঁদ ধরতে গিয়ে ও বেটা বেটি দুটোই আছাড় খেয়ে মরতো। হয়তো সারা বাজার, সারা ওয়েস্ট বেঙ্গল খুঁজে বেড়াতো কোন দোকানে এমন কোনো মই আছে যেখান থেকে চাঁদের একটা অংশ এনে আমার মেয়ের হাতে তুলে দেওয়া যায়। এহেন মা বাবা, এহেন ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানকে জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে দেয়। আজকে কেমন মা বাবা যে মেয়ের ডিভোর্স হয়নি, অন্য একজনের সঙ্গে বিয়ে দেয়। সেই বিয়েটিতে আবার মেয়ের পছন্দ না, আমার ফোকলা চাই না। যখন বলেছিল তোরা যে যা বলিস ভাই, আমার ফোকলাকে চাই, বাবা মা ফোকলাকে এনে মেয়ের হাতে তুলে দিয়েছে। এখন বলছে তোরা যে যা বলিস ভাই, আমার ফোকলাকে চাই না। মা বাবা ফোকলাকে ডেকে এনে মেরে ধরে মাথায় ঘোল ঢেলে তাড়িয়ে দিল। এখন আবার মেয়ে বলবে আমার ওই কি গলুমলু চাই। তারও নাকি ডিভোর্স হয়নি, সেও নাকি বিবাহিত। তা মা বাবা যদি এরকম দিনের পর দিন মেয়ে প্রেমিক পাল্টায় আর মা বাবা সেটাকে সাপোর্ট করে, কিসের জন্য? শুধু একটাই স্বার্থ, টাকা। টাকার জন্য নিজের মেয়েকে লোকের কাছে বিলিয়ে দিতে এদের একটুও কষ্ট হয় না। আজকে এই নোংরা কাজ করতে সাহায্য করছে মা বাবা, বিনিময়ে মেয়ের কাছ থেকে টাকা পাচ্ছে। এই টাকা নিয়েই তো আসল গন্ডগোল। ফোকলা বলে বাবার বাড়িতে বেশি টাকা চলে গেল, আর বাবার বাড়ির লোক বলে ফোকলা কেন এত খাবে। মানে বাবা মা আর ফোকলা একা, আর ওদিকে হচ্ছে বাবা মা, আর ওদিকে হচ্ছে দাদা, তিনজনে মিলে ফোকলাকে ভালো করে দিয়ে, সঙ্গে ওই বক দাদা সব জেনে শুনে এত নোংরামি। এ মা, আর একটা কথা শুনলাম, যে একটা কথা বলি, আমাদের সবার শেষ চাওয়া বাচ্চাটা যেন ভালো থাকে, আর বাচ্চাটা তার বাবার কাছেই থাকুক। কারণ তার মা এই বাচ্চার অধিকার পাওয়ার যোগ্যতা নেই, কারণ সে যোগ্যতা হারিয়েছে। একটা মা কখন খারাপ হয়? যদি সে সন্তানের প্রতি অবহেলিত করে, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করে, সেই মাকে আর আমরা মা বলে ভাবতে পারি না। আর সেই শিক্ষাটা সে তার নিজের বাবা মার কাছ থেকে পেয়েছে। কারণ তার বাবা মা টাকার বিনিময়ে সন্তানকে দেখছে, আর এ তার সন্তানকে বোঝাচ্ছে ওই সন্তানকে তুমি এনো না, তাহলে তোমার জীবনটা তুমি উপভোগ করতে পারবে না। এই মা বাবার কাছে যে মেয়ে আছে, তার নিজের সন্তানের দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নেই। জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়া মুখের কথা নয়, বলে না মা হওয়া নয় মুখের কথা। যদি না বোঝে সন্তানের ব্যথা, তার সন্তানের ব্যথা যে মা বোঝেনি, ছেলে তার কাছে থাকা ঠিক নয়। যারা এখনো পর্যন্ত বলছে বাচ্চা তার মায়ের কাছে ভালো থাকবে, না, এটা ভুল কথা। বাচ্চা যেখানে আছে থাক, তার বাবা অন্তত যতদিন ঠাকুমা ঠাকুর দাদা বেঁচে আছে ততদিন ঠিক আছে, তারপরে সে বড় হয়ে যাবে। বাবারা তাকে কিছু দেখতে হবে না, একটা সময় সে বাবাকে দেখবে। আর বাবা যে সন্তানকে ফেলে কোথাও চলে যাবে, এটা ওখান থেকে আশা করা যায় না। তা বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক কিছু বলার ছিল, কোথা থেকে কি বলবো সব কিছু বলে দিতে ইচ্ছা করছে, কিন্তু না, ধীরে ধীরে ধীরে। চলো, এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা। আগামীকাল হয়তো সন্ধ্যাবেলায়, এরকম রাতেই, নতুন একটা অন্য টপিকের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, চেষ্টা করবো নিয়ে আসার। আশা করি ভালো লাগবে। টাটা।